দুদিন বাড়ি ছিলাম না, ভাবছিলাম গাছগুলো বোধহয় মরেই গেছে জল না পেয়ে। না, রাত্রে জল দেওয়াতে একটু নেতিয়ে গেছিলো। কত নয়নতারা ফুটেছে, আর এই কালারটা দেখুন নয়নতারার, খুব সুন্দর। এখানে দুটো সাদা ফুল ফুটেছে, আর তুলসী গাছের তো ছড়াছড়ি হয়ে গেছে। বেল ফুল অনেকগুলো ফুটেছে। চলুন আজকে একটু ভাবছি গোপালকে গাছের ফুল দেব। কিনে নিয়ে এসছি, তাও গাছের ফুল দিয়েই পুজো দেবো। তুলে নিই আগে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও খুব ভালো আছি সকলেই। তো কালকে তো ঘুরু ঘুরু করে এসছি, মনটা ভালোও হয়েছে, আবার একদিনের তো উষায়ও নেই। চলুন গাছের ফুল তুলে নিই, কাজকর্ম সেরকম কিছুই হয়নি। এতগুলো নয়নতারা, তো বেল ফুল, টগর ফুল। বেল ফুলের তো গন্ধ একদম। আজকে গোপালকে এই নয়নতারা ফুল কানে পরাবো, কানের দুলের মতো, খুব ভালো লাগে, তাই না? শোনো মর্নিং বলো, মর্নিং। গোপালকে তুলে বসিয়ে দিয়ে ছাদে গেছিলাম। এই দেখুন বেল ফুলটা কানে পরিয়েছি, কানের দুল। আর ছোটো কপুরটা আর হবে না, ও কানের ফুটো ছোটো তো, কি মিষ্টি লাগছে। আর এই যে নয়নতারা ফুল দিয়ে সাজিয়েছি। এইমাত্র পুজো দিয়ে উঠে এই যে চা নিয়ে বসলাম। প্রদীপই করে রেখে গেছিলো চাটা রোজের মতো, আর প্রদীপ বেরিয়ে গেছে, কারণ যেহেতু দুদিন দোকান খোলেনি, ও বেরিয়ে গেছে। ওকে পাউরুটি ছিল, দিয়ে দিয়েছি। পাউরুটি আর মিষ্টি নিয়ে বেরিয়ে গেছে। আর চা খেয়ে আমি দেখাবো আপনাদের, যে হাতটা একটু খালি আছে, ভাবলাম দেখিনি কী কী কিনেছি, কারণ লাগেজটা খালি করতে হবে। ওই ঘর না হাবি জাবি হয়ে থাকলে ভালো লাগে না। আর কাচাকুচি তো অনেক বেরিয়েছে, একদিন গেলে কি হবে, এক কারি কাঁচা 4 জন মানুষের, দুটো দুটো করে কাচবো। আর সেরকম কিছুই কিনতে পারিনি, আরও ইচ্ছা ছিল, কারণ হচ্ছে জানেনি কালকে ওখানে ভোট ছিল। যেদিন গেছি সেদিন সোনাঝুরি হাট খোলা ছিল, পরের দিন পুরো বন্ধ। জানেনই তো ভোটের দিন সব বন্ধ থাকে সব জায়গায়। আমরা যে একটু ভাত পেয়েছি, এটাই কপাল আমাদের খুব ভালো ছিল। চলুন লাগেজ খালি করেছি, দেখিয়ে নিই আপনাদের কী কী নিয়ে এসেছি। এই যে একটা ফটো ফ্রেম নিয়েছি, কিন্তু কাঁচ লাগানো ছিল। এটা সাদা কাগজ দিয়ে র্যাপ করা ছিল, তার ওখানে বিছনার চাদরগুলো সাদা ছিল, বিছনার উপর রাখা ছিল। বোনের বর বুঝতে পারেনি, হাতটা দিয়েছে, ভেঙে গেছে। যাই হোক, ওটা নিয়ে আফসোস করিও না। কাঁচ লাগালেও ভালো লাগবে, না লাগালেও ভালো লাগবে। কি সুন্দর হয়েছে না এরকম চাদর? এটা মার, আমার লাগেজে ছিল, ভাবলাম দেখিয়ে দিই, মাও কিনেছে। এরম হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, এগুলো হচ্ছে খাদির ওপরে। এই যে এরকম একটা কলমকারি প্রিন্টের, অনেক দিনের শখ ছিল। এটা 3/4 হাতা কুর্তি নিয়েছি। কত নিয়েছে বলুন তো? 150 টাকার, একদম কটন। কি সুন্দর হয়েছে না পাঞ্জাবিটা? প্রদীপের জন্য নিয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা। আরে কি ছাবলামও করছিল এটা নেওয়ার পর, বলছে আমাকে একটা একতারা কিনে দেবা, একটা গিটার কিনে দেবা, আমি বট গাছতলায় বসে কবিতা লিখবো। আর একটা কলমকারি প্রিন্টের খুব পছন্দ হয়েছে এই ব্লাউজটা, জানেন? এই যে হাত কাটা, সামনে দেখছেন গোল গলা, পিছনে ভি গলা, পিছনে হুক। ভালো হয়েছে না প্রিন্টটা? খুব পছন্দ। কিন্তু এটা পিছনে না, সামনে হুক। না, এটা সামনে হুক না, পিছনে হুক। এই যে গোল গলাটা সামনে। এটা তাহলে পিছনে ট্যাগটা কেন? তাও তো ঠিক না, এটা সামনে, সামনে এটা। এই মেয়ে আবার কেমন ধরনের প্যাটার্ন? সামনে হুক। যাই হোক, ভুল বলেছি, মেয়ে বলছে সামনে, কেননা সত্যিই তো এই স্টিকারটা তো পিছনে। মার মতো আমি একটা চাদর নিয়েছি, এই যে খাদির ওপরে। একটু দাম দর করে নিলে একটু কম সম হয়। শান্তিনিকেতনের থিমটা তোলা এর মধ্যে। আর একটা নিয়েছি দেখুন, পিওর সিল্ক। পিওর সিল্ক আছে, কিন্তু এটা পিওর সিল্ক না, রেপ্লিকা। এরকম ব্লক প্রিন্টের ওপরে, কালারটা ভালো হয়েছে, কি সুন্দর না? আমি ওই অনলাইন পেজে যারা বিক্রি করে তাদের লাইভ দেখেছি, লাইভ করে যারা বিক্রি করে তাদের কাছে এগুলোর দাম 650, 700, এক একজন এক এক রকম রেট নেয়। তা আমি 450 টাকা দিয়ে নিয়েছি। ওরাও বলছিল ওখানে, শুনি সোনাঝুরি হাটেও বলছিল যে 650, আমি দাম করে 450 টাকা নিয়েছি, জিতে গেছি, বুঝলেন? এরকম আরেকটা খাদি কাপড়ের ওপরেই বিছনার চাদর, এটা হচ্ছে বালিশের ওষার সমেত। ভালো হয়েছে? সামনে দিয়ে একটু দেখানো, পুরো চাদরটার মধ্যে এরকম, ওই জন্য আর পুরো খুললাম না। এই যে দুটো মাথার বালিশের খুলি, ওষার বলি। আর যে মেয়ে নিয়েছে এরকম চুড়ি, নানান রকম কালারের। মেয়ে আর একটা এরকম নিয়েছে, এরকম দুটো কানের নিয়েছি, যেটা কানের দুটো, যেটা আমার মেয়ে ভুলভাল না, আলাদা না,
মানে এই জায়গাটা বেশি ভরাট হয়ে গেছে। হ্যাঁ, কাপড়গুলো কি বলতো ছাটমাল বাছে তো, ওইগুলো দিয়ে ওরা এই হ্যান্ড প্রিন্টের এই কাজগুলো করে। এই যে এরকম একটা কানের নিয়েছে, আর ওইটা দেখালাম। আর কি নিয়েছি, ও ডলের পেন। ডল ওখান দিয়ে ইশারা করছে আমার পেনটা দেখো, ও পড়াশোনায় খুব ভালো তো, ও পেন। কটা কাচাকুচি করে একদম আমি রান্নাঘরে চলে এসেছি। চাল ধুয়ে রেখে গেছিলাম, ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি। রান্না করবো হচ্ছে লাল শাক। লাল শাক ধুয়ে বেছে কুটে এর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এই যে তেলাপিয়া মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। করবো হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, আলু টালু কিচ্ছু দেবো না, আর শাক ভাজা। ভেবেছিলাম চাটনি করবো, কিন্তু ভালো লাগছে না। চলুন রান্না করে নিই। অবস্থা পুরো খারাপ। তা ভাবলাম আজকে আর দুপুরবেলা শুইনি, খেয়ে দিয়ে উঠে এখন এই আলমারিটা আগে গুছাবো। তা চলো একে একে বার করা যায়। মানে ভীষণ আলিস্যির কাজ আমার জামা কাপড় গুছানো। ব্লাউজ রাখার এই ব্যাগগুলো তো ভীষণই ভালো, কিন্তু ব্লাউজ প্রচুর হয়ে গেছে জানেন, আর একটা কিনতে হবে। মানে একটু খোল দেখাই বন্ধুদের। সব কিছু তো মারামারি দুজনের, না একটাই খুললে হবে। এই দেখুন কি দারুণ, দেখুন সব ভালো, মানে সুতির ব্লাউজ, কাজ করা ব্লাউজ সব একটা আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখেছি, কিন্তু আলাদা হয় থাকে না, এই মেয়ে পুরো এক একটার করে দেয়। যাই হোক চলুন আজকে আলমারিটা একটু গুছিয়ে নিই। একটা তাকে সব বার করে চিন্তা ভাবনা করতে করতে হাঁপিয়ে গেছি। মেয়েকে বললাম একটু গ্লুকন্ডি করে দে। ভীষণ আলিস্যির কাজ আমার এই আলমারি গুছানো। ছেড়ে দাও, যে যার তাকে নিয়ে গুছিয়ে নেবে। আমারটা নিয়ে আমি বাপিটা দয়া করে গুছিয়ে দেবা, ওরটাও গুছিয়ে নেবে। ওটা ও গুছিয়ে আমি গুছিয়ে নেবো। আমি তোর থেকে ভালো পারি। ভেবেছিলাম গুছাবো না করে গ্লুকন্ডি খাওয়ার পর আমার এনার্জি ফুল হয়ে গেছে। এই যে ফাইনালি গোছানো হলো। জানি না এবারে কদিন থাকবে এই গোছানো, বুঝলেন এই অবস্থা। আর এই এতগুলো বাতিল হলো, দেখি এবার এগুলো কি করি। বিকেলবেলা যে ঝালমুড়ি খাবো, তারপরে শসা টমেটো আর পেঁয়াজটা আমি কুচিয়েছি, এগুলো ডল কুচিয়ে দিয়ে গেছে। এই যে ছোলা ভিজানো, হঠাৎ করেই দুপুরবেলা প্ল্যান করলাম যে ডলে আজকে পড়া ছিল না, মাস্টারমশাই কোথায় যাবে, তো এইসব খেতে ভীষণ ভালোবাসে। তা ভাবলাম চল আজকে ঝালমুড়ি করি। আর তার মধ্যে বোনের মেয়েও এসছে, মিলি, ওর মা বাবা বাড়িতে নেই। চলো ঝালমুড়ি খাওয়া যাক, বেশ ভালো লাগে। আর এসবগুলো না একসাথেই বেশ ভালো লাগে বলুন। এই যে ঝালমুড়ি রেডি। আর তেঁতুল যেহেতু ছিল না, ইমলির কাজ ছিল, মানে তেঁতুলের কাজ মাদার্সের একটা না পাওয়া যায়, ভীষণ ভালো। প্রদীপ এগুলো ভীষণ ভালোবাসে, কিন্তু এই দুর্ভাগ্য বিষয় ও থাকে না, আমি খুব মিস করি। আর রবিবার যা একদিন থাকে একটু বেরিয়ে যায়, আর করাও হয় না। ঝালমুড়ি রেডি। আর মিলি এসছে একটু আগে, আমরা কিন্তু জানতাম না মিলি আসবে, আমরা কিন্তু অজান্তেই, হ্যাঁ আমরা কিন্তু সন্ধ্যাবেলা যে এই যে আমার ঘরে এই মেয়ে ছেলে খুব ভালোবাসে। মাখ আর একটু, পুরো মাখা হয়নি, আর একটু ঘাট। হ্যাঁ দেখ নুন টুনগুলো দেখ, এইবার দেখ মস্তান, এবারে তোমার মানে ও রান্নার মানে মাস্টার হয়ে গেছে। ঝালমুড়ি 20 টাকা 20 টাকা। জল 10 টাকার জল। হ্যাঁ ওই তো কাঁচা লঙ্কা দিয়েছি। কোক আছে কে খাবে? না কি একটা বলে জানো, রুটি আমরা একটু সবাই মিলে একসাথে ঝালমুড়ি খাই। আর বাইরে তো বাবা মিটিং হচ্ছে, বোধহয় কি চিল্লাচ্ছে।
তাহলে ভিডিওটা আজকে ঝালমুড়ির সাথেই আমরা শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। খাবার তার জন্য বলতে পারি মিলিয়ে থাকবে আমাদের বাড়ি। অনেকদিন পরেও এসছে। টাটা, গুড নাইট।